এডুকেশনাল পারপাস, যার মধ্যে রয়েছে স্কলারশিপ বা অন্য কোনো কাজে। এছাড়াও অন্যান্য পারপাসে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় তোমাদের, সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট তুমি বাড়িতে বসে খুব সহজে নিজের হাতের স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে বানিয়ে নিতে পারবে। সময় লাগবে মাত্র কয়েকটা মিনিট, যার মধ্যে তোমরা খুব সহজে বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সঠিক পদ্ধতিতে তোমরা যদি ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করো, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমরা ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে। সো কীভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আসার পর সার্চ করবে ই ডিস্ট্রিক্ট লিখে, এবং ই ডিস্ট্রিক্ট লিখে যখনই সার্চ করে দেবে, প্রথম যে ওয়েবসাইটটিকে তোমাদের সামনে দেখতে পাবে edistrict.wb.gov.in, এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবে। একটু লোডিং নিয়ে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে লগ ইন অথবা সাইন আপ। এই লগ ইন অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর এই লগ ইন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ইউজার নেম, এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেটাকে বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। যারা অলরেডি রেজিস্টার্ড তাদেরকে এটা করতে হবে, আর যারা রেজিস্ট্রেশন করেনি তার জন্য এই সাইন ইন অপশানের ঠিক নিচে তোমরা দেখতে পাবে রেজিস্টার নামক একটি অপশান রয়েছে। এই রেজিস্টার অপশানে ক্লিক করে কয়েকটি ডিটেলস ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নেবে, এবং তারপরেই কিন্তু তোমরা ইউজার আইডি এবং ক্যাপচার কোড বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবে। দেন এইরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যে ওটিপিটাকে সঠিকভাবে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেন তোমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে মূলত দেখতে পাবে তোমাদের আবেদন করা যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তার স্ট্যাটাস, সাথে ডাউনলোড করার অপশান। যদি এখনও পর্যন্ত তুমি কোনো অ্যাপ্লিকেশানে আবেদন না করে থাকো, তাহলে কোনো অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে শো করবে না। এখানে তোমরা দেখতে পাবে সার্ভিস নামক একটি অপশান শো করছে। এই সার্ভিস অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা জাস্ট এখানে যে সার্টিফিকেট নামক অপশানটি শো করছে, এই সার্টিফিকেটের ওপর ক্লিক করবে। যেহেতু তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছো, সো এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবে। এরপর এখান থেকে চুজ করতে হবে তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করবে। সো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তো এখান থেকে ইনকাম সার্টিফিকেটের যে অপশানটি রয়েছে সেই ইনকাম সার্টিফিকেট অপশানের ওপর ক্লিক করে দেব। সাথে সাথেই এখানে ইনকাম সার্টিফিকেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস লাগবে এগুলো রয়েছে, জাস্ট একটু চেক করে নেবে। এখান থেকে তোমাদের অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস, যে আবেদনকারী তার কিছু ডিটেলস এখানে পুট করতে হবে। যেমন প্রথমে রয়েছে সলিউশন, এখানে আবেদনকারী মিস্টার, মিসেস, মিস যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এমডি, এছাড়াও অনেকগুলি অপশান রয়েছে, যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম বসিয়ে দেবে, মিডিল নেম এখানে বসিয়ে দেবে যদি থাকে। তো যদি মিডিল নেম না থাকে তাহলে বসানোর দরকার নেই, এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ বসাতে হবে, এবং যখনই ডেট অফ বার্থ বসিয়ে দেবে এখানে এজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যাবে। এরপর এখানে জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে, এবং এখানে ডেট অফ অ্যাপ্লিকেশান, যেদিনই তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই ডেটটি এখানে শো করবে। এরপর নিচে রয়েছে আধার নম্বর, এখানে আধার নম্বরটিকে বসিয়ে দিতে হবে। নেক্সট রয়েছে প্যান নম্বর, এটা ম্যান্ডেটরি নয়, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে একটি অ্যাক্টিভ ইমেল আইডি বসিয়ে দেবে, এবং একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর বসিয়ে দেবে, যেখানে ওটিপি যাবে। মোবাইল নম্বরটিকে এন্টার করার পর পাশেই ভেরিফাই নামক একটি অপশান শো করবে, কেননা এখানে ইনপুট করা মোবাইল নম্বরটিকে ভেরিফাই করা হবে। সো ভেরিফাই অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এইরকম পপ আপ ইন্টারফেস শো করবে, যেখানে ওটিপিটাকে এন্টার করতে হবে। সো তোমাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, যে ওটিপিটাকে এই বক্সগুলিতে বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের দেখতে পাবে ভেরিফাইড হয়ে যাবে তোমাদের মোবাইল নাম্বারটি, এখানে মেসেজ শো করবে, পাশাপাশি এখানে গ্রিন টিক উঠবে। এরপর তোমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে, যেখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখানে আবেদনকারীর বর্তমান অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, যেখানে গ্রামের নাম বসিয়ে দেবে, ভিলেজ বা এরিয়া নেম বসিয়ে দেবে। এরপর অ্যাড্রেস লাইন 2তে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবে। এরপর রয়েছে পিনকোড, এরপর যে এরিয়ার পিনকোড রয়েছে সেই পিনকোডটিকে বসিয়ে দেবে, এবং পিনকোড বসানোর সাথে সাথে অটোমেটিক এখানে কিছু ডিটেলস চলে আসবে। কান্ট্রি, স্টেটটাকে সিলেক্ট করে দেখতে পাবে। এরপর ডিস্ট্রিক্টটাকে এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলি সাব ডিভিশন রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে। এই সাব ডিভিশন অপশানে ক্লিক করে আবেদনকারীর সাব ডিভিশন সেটা সিলেক্ট করে নেবে। এরপর আবেদনকারী রুরাল নাকি আরবান এরিয়াতে বসবাস করে সেটা সিলেক্ট করতে হবে।
শহরাঞ্চল নাকি গ্রামীণ এলাকায় বসবাস করে সেটা সিলেক্ট করতে হবে। যারা গ্রামাঞ্চলে থাকবে তাদেরকে রুরাল সিলেক্ট করতে হবে, যারা শহরাঞ্চলে থাকবে তাদেরকে আরবান সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। ব্লক হলে ব্লকের নামটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে মিউনিসিপ্যালিটির নামটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নামটিকে বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবে এবং পুলিশ স্টেশনের নামটিকে এখানে বসিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এইভাবে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদেরকে নিয়ে আসা হবে নেক্সট পেজে। এখানে দিতে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। আবেদনকারীর যে স্থায়ী বাসস্থান রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। যদি তোমাদের দেওয়া প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এখানে তাহলে দেখতে পাবে একটি অপশান সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানের ওপর ক্লিক করবে। যদি একই হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের ওপর ক্লিক করবে, আর যদি একই না হয়ে থাকে নট সেম যে অপশানটি রয়েছে এই অপশানের ওপর ক্লিক করতে হবে। যদি প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস একই না হয় তাহলে এই নট সেম অপশানে ক্লিক করে এখানে যে ডিটেলসটা দিতে হবে তোমাদের পার্মানেন্টের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে, যেমনভাবে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস পূরণ করেছো। যদি তোমাদের সেম হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানের উপর ক্লিক করে দেবে, তাহলে অটোমেটিক এগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর নিচে যে সেকশনটি রয়েছে অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলস, এখান থেকে জানতে চাওয়া হচ্ছে স্টুডেন্ট কি মাইনর অর্থাৎ 18 বছরের কি নিচে, যেটা হবে সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি মাইনর হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে। এরপর এদিকে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এখানে যদি স্টুডেন্ট ডিভোর্সি হয়ে থাকে বা আনএমপ্লয়েড হয়ে থাকে বা আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যে ইনকাম সার্টিফিকেটটি সেইভাবে নিতে পারবে। তবে আবেদনকারী যদি স্টুডেন্ট হয়ে থাকে এবং যদি এডুকেশনাল পারপাসের জন্য ব্যবহার করার জন্য ইনকাম সার্টিফিকেট আবেদন করে সেক্ষেত্রে এখান থেকে নট অ্যাপ্লিকেবল নামক যে নিচে অপশানটি রয়েছে এই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। এরপর নিচে চলে আসবে, এখানে দিতে হবে ফ্যামিলি ডিটেলস। এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাড র, এই অ্যাড র অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে জাস্ট ওকেতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাবে পপ আপ আকারে গার্জেন ডিটেলস দিতে বলা হচ্ছে, বাবা মা নাকি হাজব্যান্ড, যেটা তোমার গার্জেন সেটাকে সিলেক্ট করবে, বাবাকে সিলেক্ট করে নেবে। ফাদার সিলেক্ট করার পর এখানে সলিউশনে ক্লিক করে মিস্টার এমডি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেন এখানে বাবার ফুল নেম বসিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে বসাবে, না হলে বসানোর দরকার নেই। দেন এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর তোমাদেরকে জাস্ট ওকে অপশানে ওপর ক্লিক করে দিতে হবে। এখানে বাবার যে ডিটেলসগুলি দিলে সেগুলো অ্যাড হয়ে যাবে এবং তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপর নেক্সট স্টেপে এখানে দিতে বলা হচ্ছে ইনকাম ডিটেলস। তোমরা যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট দিয়ে এই ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তোমাদের যে ইনকাম গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট নিয়েছো সেখানে যে ইনকামটি রয়েছে সেই ইনকামটি মান্থলি হিসাব করে এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে দিতে হবে ইনকামটা কিসের ওপর হয়, মোটামুটি তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই বসিয়ে দেবে। ফার্মার হলে এখানে ফার্মার বসিয়ে দেবে। এরপর এখানে বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান, কী কারণে এই ইনকাম সার্টিফিকেট নিতে চাইছো। এখানে বেশ কয়েকটি অপশান তোমরা দেখতে পাবে, আইটি রিটার্নস, ইনকাম ট্যাক্স অথবা আদার রয়েছে। তোমরা যেহেতু স্টুডেন্ট এবং ইনকাম সার্টিফিকেটটি তোমাদের এডুকেশনাল পারপাসে ব্যবহার করতে চাইছো তো এখান থেকে আদার অপশানটিকে সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে রিজনটাকে বসিয়ে দিতে হবে। আদার রিজন যেহেতু সিলেক্ট করেছো তো তোমার যদি স্কলারশিপের পারপাসে ব্যবহার করার জন্য এই ইনকাম সার্টিফিকেট আবেদন করে থাকো তাহলে এখানে স্কলারশিপ লিখে দেবে। এরপর তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এর জন্য এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে সাপোর্টিং ডকুমেন্ট, এই সাপোর্টিং ডকুমেন্ট নামক অপশানের ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। প্রথমে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমার যে কোনো একটি ডকুমেন্টস। এখানে আধার আইডি ডিফল্ট সিলেক্ট থাকবে, জাস্ট এর ওপর ক্লিক করে দিলে এতগুলি অপশান তোমরা পেয়ে যাবে, যার মধ্যে রয়েছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এগুলির মধ্যে তোমাদেরকে বলবো আধার কার্ডটিকে সিলেক্ট করবে এবং যেহেতু সবার কাছে আধার কার্ড রয়েছে তো আধার কার্ডটিকে সিলেক্ট করার পর এখানে অ্যাটাচ ফাইল অপশানের ওপর ক্লিক করে আধার কার্ডের যে স্ক্যান কপি সেটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে। এরপর এখানে অ্যাপ্লিক্যান্টের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে স্ক্যান করে, যার সাইজ হবে 124 কেবি, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। এরপর নিচে রয়েছে পেরেন্ট অথবা গার্জেনের যে ইনকাম প্রুফ রয়েছে, ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছো
সেটাকে তোমাদেরকে আপলোড করতে হবে। তবে এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে তোমরা কোথা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করিয়েছো এবং তার ভিত্তিতে তোমরা এই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো। এখানে বেশ কয়েকটি অপশান তোমরা পেয়ে যাবে, স্যালারি সার্টিফিকেট, এছাড়াও রয়েছে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, আইটি রিটার্ন সার্টিফিকেট। এগুলির মধ্যে যদি তোমার ইনকাম সার্টিফিকেটটি গ্রাম প্রধানের দেওয়া হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর, এবং সেই ইনকাম প্রুফটিকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে 150 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি বা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। এরপর নিচে রয়েছে আদার ডকুমেন্টস, এখান থেকে তোমরা যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে পারো। এছাড়াও তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম প্রুফটি সংগ্রহ করেছো সেক্ষেত্রে তোমাদেরকে যদি স্বঘোষণা বা অন্য কোনো তথ্য দেওয়ার পর যদি এই ডকুমেন্টসটি পেয়ে থাকো সেক্ষেত্রে যেটা দিয়েছো সেই স্বঘোষণা বা অন্য কোনো ডকুমেন্টস চাইলে তোমরা কিন্তু সেখানে আপলোড করতে পারবে। এটা ম্যান্ডেটরি নয়, যদি চাও দেবে কোনো একটি ডকুমেন্টস আপলোড করে, বা যদি না চাও দেওয়ার কোনো দরকার নেই। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আই অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করে জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেই পেজটিতে রিডাইরেক্ট হয়ে যাবে যে পেজটিতে তোমরা ছিলে এবং এখানে সেভ সাকসেসফুলি এই মেসেজটি শো করবে। এরপর তোমাদেরকে এখানে সেভ অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। নেক্সট এখানে প্রিভিউ অপশানের ওপর ক্লিক করে তোমাদের দেওয়া সমস্ত ডিটেলস প্রিভিউ আকারে শো করবে। তোমরা দেখে নেবে যে তোমাদের দেওয়া সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা। যদি না ঠিকঠাক থাকে তাহলে তোমরা এই ব্যাক অপশানের উপর ক্লিক করে সেটা সংশোধন করে নেবে এবং সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে সেটা দেখে নেওয়ার পর তোমরা জাস্ট সাবমিট বাটনের ওপর ক্লিক করে দেবে। এরপর তোমাদের সাকসেসফুলি অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এরপর এখানে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে একটি এআইএন নম্বর জেনারেট হবে যেটা দিয়ে তোমরা সহজে চেক করে নিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস। এছাড়াও এই যে রিসিপ্ট, সেই রিসিপ্টটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ডাউনলোড সেকশনের উপর ক্লিক করে তোমরা যে আবেদন করলে সেই রিসিপ্টটিকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও এখানে ক্লোজ অপশানের উপর ক্লিক করলে তোমরা ড্যাশবোর্ড অপশানে চলে আসবে এবং এখানে সার্চ সেকশানে তোমরা এআইএন যে নম্বরটি পেয়েছো সেটা দিয়ে সার্চ করলে তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে সেটি অ্যাপ্রুভড হয়েছে ভিডিও দ্বারা, বা যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটটি পাশে এই অপশানের উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একদিনের মধ্যে ইনকাম সার্টিফিকেট পেয়ে গেছে স্টুডেন্ট, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এক সপ্তাহ সময় লেগে যায়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছো, তোমার যে ভিডিও রয়েছে সেটা কত দ্রুত তোমার অ্যাপ্লিকেশানটিকে ভেরিফাই করছে তার উপর ডিপেন্ড করবে। তো অনেক ক্ষেত্রে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে এবং সঠিক পদ্ধতিতে যদি তুমি আবেদন করে থাকো তাহলে বেশি সময় লাগবে না। সো এই ভিডিওতে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে। সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।